সংবাদে সাইবার নিরাপত্তা আইনের বিভিন্ন ধারার সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকায় অপপ্রয়োগ হচ্ছে, তাই দ্রুত এটি বাতিলের দাবি জানিয়েছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতারা। তারা মনে করেন এই আইনের মাধ্যমে নাগরিকদের ক্ষমতা কেড়ে নিয়ে প্রশাসনের ক্ষমতাকে কেন্দ্রীভূত করা হয়েছে। এক ওয়েবিনারে তারা এসব কথা বলেন। মনির হোসেন তপু জানাচ্ছেন বিস্তারিত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন থেকে শুরু করে ডিজিটাল নিরাপত্তা আইন, পরবর্তীতে তা সংশোধন করে করা হয় সাইবার নিরাপত্তা আইন। এই আইনের কিছু ধারা রাজনীতিবিদ ও সাংবাদিকদের কণ্ঠরোধ করতে তৈরি করা হয়েছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছেন অনেকে। এই আইনের ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে রাজনীতিবিদদের সাথে এ ওয়েবিনার আয়োজন করা হয়। এই সাইবার নিরাপত্তা আইনে এই অস্পষ্ট ধারার কারণে আরো আমি মনে করি যে এই বিশেষ করে সাংবাদিকদের তো স্বাভাবিকভাবেই স্বাধীন সাংবাদিকতা বলেন, মুক্ত গণমাধ্যম বলেন, সেটার তো পথ অনেকখানি রুদ্ধ হয়েছে। সেটা আমাদের প্রতিদশা সম্পাদকরাও বলছেন। অস্পষ্ট সংজ্ঞা এই পুরো আইনটি জুড়ে আছে, যেখানে যে কেউ যে কোনো ভাবে এটাকে ব্যাখ্যা করতে পারে এবং যে কোনো জায়গায় সেটার প্রয়োগ ঘটাতে পারে, এবং পুলিশ এই কাজটার অথরিটির মধ্যে আছে। বক্তারা আরো বলেন, সাইবার নিরাপত্তা আইনের কোনো প্রয়োজন নেই। বিশেষ ক্ষমতা আইন সহ চলমান বিভিন্ন আইন দিয়ে এসব অপরাধের বিচার করা সম্ভব। কোন রকম কথাবার্তা না বলে মূলত আগে এটা বন্ধ করা, এবং কোন রকম বিদেশে চাপ দিয়ে আমাকে এই আইনটা অ্যামেন্ডমেন্ট করতে হলো, এটা তো রীতিমতো আমাদের চপেটা ঘাত। এ সময় জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু বলেন, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, নাগরিক অধিকার নিশ্চিতের জন্যই আইন করা হয়। প্রতিটি নাগরিকের যে তাকে যেন শতভাগ নিরাপত্তা দেওয়া হয়, সরকার শুধু সেই চেষ্টা করার জন্যই আইন প্রণয়ন করেছেন। এটা একটা নিবর্তনমূলক আইন, এই আইন বাতিলযোগ্য, বাতিল হওয়া উচিত। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সফলতা নির্ভর করবে আরো এক